উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৩৭ বছর বয়সী মুসলিম যুবক শাহিদিন কুরেশিকে পিটিয়ে হত্যার কয়েকদিন পরও হামলায় জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। তবে অথচ উল্টে ঘটনার সময় উপস্থিত তার বন্ধু মোহাম্মদ আদনানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আসলাতপুরার বাসিন্দা ও বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেওয়া শাহিদিন কুরেশিকে হিন্দুত্ববাদী জনতা গোহত্যার অভিযোগ তুলে নির্মমভাবে আক্রমণ করে। লাঠি, ঘুষি ও লাঠির আঘাতে শাহিদিনকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে পুলিশ তাকে উদ্ধার করে মোরাদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসার পরেও রাতেই তার মৃত্যু হয়। শাহিদিনের স্ত্রী রিজওয়ানা এই ঘটনায় শোকাহত এবং ক্ষুব্ধ। কে তাদের অধিকার দিয়েছে একটি পশুর জন্য একজন মানুষকে হত্যা করতে? তারা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমার স্বামীর যে পরিণতি হলো তা অমানবিক বলে জানিয়েছেন তার স্ত্রী। শাহিদিনকে হত্যার পর তার পরিবারে স্ত্রী ও ৩ সন্তান ১৩ বছর বয়সী আরাম, ১১ বছর বয়সী আশি এবং ৯ বছর বয়সী ইবজান অসহায় অবস্থায় পড়েছে। মজহলা থানার ইনচার্জ মোহিত চৌধুরী জানান, ঘটনার ২টি এফআইআর দায়ের করা হয়েছে। একটি শাহিদিনের ভাই মোহাম্মদ শাহজাদের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার মামলা এবং অন্যটি গোহত্যার অভিযোগে। মজহলা পুলিশ জানিয়েছে, আদনানকে জিজ্ঞাসাবাদে গোহত্যার কথা স্বীকার করিয়েছে। আদনান জানিয়েছে যে তারা একটি ষাঁড় জবাই করেছিল। আশেপাশের লোকেরা দেখতে পেয়ে আক্রমণ করে, কিন্তু সে পালিয়ে যায়, জানান অতিরিক্ত পুলিশ সুপার কুমার রণবিজয় সিং। তবে হত্যার মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। শাহিদিনকে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেন অতিরিক্ত পুলিশ সুপার। লিঞ্চিং নয় দাবি পুলিশের। অতিরিক্ত পুলিশ সুপার সিং দাবি করেন, এটি লিঞ্চিং নয়। টেকনিক্যালি লিঞ্চিং মানে যদি ধর্ম, জাত বা গোষ্ঠীর ভিত্তিতে হত্যা হয়, কিন্তু এখানে জনতা তার ধর্ম জানত না, সুতরাং একে লিঞ্চিং বলা যাবে না। ঘটনার একটি ভয়াবহ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হিন্দুত্ববাদী জনতাকে জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটি মূলত হিন্দুত্ববাদীরা শেয়ার করেছে। এই বর্বর হত্যাকাণ্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পরিবারের দাবি, শাহিদিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছে তারা।